হ্যাঁ কামটা খুললো কি রে? আর্জেন্টিনা পেয়েছে পরিমণি তথা রাজরানী। Argentina, la escaloneta ya llegó. Martínez, Martínez. আর এদিকে ব্রাজিল পেয়েছে গুলিস্তানের পুদমারানি। এই আজকে সস্তা পরিমণিও আছে। Argentina, la escaloneta ya llegó. Martínez, হ্যাঁ এটা হচ্ছে লো বাজেটের পরিমণি, আর এটা হচ্ছে সস্তার কাছাকাছি পরিমণি। ওয়াইট 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 গরিবের ফ্রি পরিমণিও আছে। হ্যাঁ ইনি হচ্ছেন গরিবের একদম ফ্রি পরিমণি। ya llegó. Martínez. তবে পরিমণির আর্জেন্টিনা সমর্থন এবং মেসিকে অফুরন্ত ভালোবাসা। মেসিকে দেখলে নাকি তার হার্টবিট বেড়ে যায়। I love Messi. আমার হার্টবিট পেয়ে গেছে মেসি গানগঞ্জে। এরকম আজারে লেভেলের ভালোবাসা দেখে মেসি ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আরে কেন মানে এই পরিমণি যাকেই মন থেকে গভীর ভালোবেসেছে তারে কিন্তু মেরে দিয়েছে। তাহলে কি এবার আর্জেন্টিনা বিশ্বকাপ নিতে পারবে নাকি মেসিকেও পুং মেরে দিবে? চলো তাহলে গুলিস্তানের পুদমারানির কাছে ফিরে যাওয়া যাক। হ্যাঁ তার এই বিশ্বকাপ উপলক্ষে আজাইরা কীর্তিকলাপ দেখে আমরা তার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যাই। তাকে যখন জিজ্ঞাসা করি আপনার কেমন পাত্র পছন্দ, 45, 48, 50 বছর মানে আরে আমরা তো মনে করছিলাম যে 16 বছরের চ্যাংরা চুংরা পছন্দ, এখন দেখি বুইরা বেডির বুইরাই পছন্দ। চলো এবার আজাইরা বিশ্বকাপ প্রেমীদের কাছে যাওয়া যাক। এদিকে আর্জেন্টিনাকে হারাতে তসবিহাতে চলে এসেছে এই মদনা। শোনা গো আমার তো আর্জেন্টিনাকে হারানোর জন্য আমি জোসবিয়াতে চলে এসেছি। আবার এদিকে ব্রাজিলিয়ানদেরকে 7 আপ বলাতে জার্সি ছিঁড়ে ফেলেছে। থ্রি পিস বইলা বইলা আমার জার্সি টান দিয়া দুই দিক দিয়ে ছিঁড়ে ফেলাইছে। মানে কি যে হচ্ছে। খুব অন্যায় হয়েছে। আবার এদিকে মেসি নাকি খাটেও পারে না মাঠেও পারে না। সে খাটেও পারে না মাঠেও পারে না কোনো জায়গায় পারে না। হ্যাঁ পারে শুধু নেইমার। শুধু তাই না, নেইমার যদি 10টাও বিবাহ করে তারপরেও তাকেই বিবাহ করবে এই তরুণী। যদি ওই 10টা বিয়ে করে 10টা বিয়ে করার পরও যদি দেখা হয় আমি ওকে বিয়ে করব। এটা হাস্যকর। হ্যাঁ এটা দেখার পর অনেকে বলতেছে এই মেয়েটার আসলে অনেক খাওজানি আছে। আবার এদিকে আর্জেন্টিনা সমর্থকের বাবা হলেন এই মদনা। ওরে বাবা বাবা রে, আমাদের বাবা হচ্ছে জার্মান গোল দিয়েছে ব্রাজিলকে, সেই কারণে জার্মানকে আমার বাবা ডাকা হয়। বাবা হ্যাঁ এই মদনাকে সে বাবা বলে ডাকতেছে কারণ সে জার্মানির সাপোর্টার, আর জার্মান ব্রাজিলকে দিয়েছিল 7 আপ, সরি 7টা গোল। ঠিক আছে ঠিক আছে। আবার এদিকে ব্রাজিল স্কটল্যান্ডকে 3 গোলে হারাবার কারণে ফেসবুকে 3 পিস বিক্রি করা শুরু হয়ে গেছে। ও এগুলো কি বলছিস? হ্যাঁ সবাই আর্জেন্টিনা সমর্থকদেরকে 3 পিস দিতেছে। তবে যাই হোক, ভিডিও শেষে কিছু গুরুত্বপূর্ণ কথা। যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করবেন, আর যদি অন্য ধর্মের হয়ে থাকেন বা নাস্তিক হয়ে থাকেন তাহলে ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। দেখেন ভাই, আমরা যেহেতু মুসলিম সুতরাং আমাদের উচিত মুসলিম কোন দেশের দলকেই সাপোর্ট করা। তাও সত্য, কারণ হাদিসে আছে যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, কে কোন দল সাপোর্ট করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। শুধুমাত্র আমার জানানোর দরকার ছিল, জানিয়ে দিলাম। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তুমি কোন দল সাপোর্ট করো অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।